আজকের ভিডিওতে আমরা নতুন কিছু প্রিমিয়ার প্রোর জন্য এফেক্ট এবং ট্রানজিশন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রি ওয়েডিং বা ওয়েডিং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমাদের কাছে এই ড্রোন ফুটেজটা আছে। এই ড্রোন ফুটেজটা ব্যবহার করে আমরা একটা ক্রিয়েটিভ এফেক্ট তৈরি করব, যেটা তৈরি করা খুবই সহজ এবং দেখতে অসাধারণ লাগবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, এই ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এফেক্টসে গিয়ে সার্চ করব মিরর, MIRROR। ঠিকঠাক স্পেলিং লিখবেন, তাহলেই কিন্তু খুঁজে পাবেন। এবং ডিস্টর্টের মধ্যে থাকা মিররটাকে টেনে নিয়ে এসে আমরা ফুটেজটার মধ্যে অ্যাপ্লাই করব। এবং ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এফেক্ট কন্ট্রোলসে গিয়ে আমরা জাস্ট রিফ্লেকশন অ্যাঙ্গেলটাকে -90 ডিগ্রিতে চেঞ্জ করে দেবো। দ্যাটস ইট। এখন যদি আমরা প্লে করি, দেখুন খুবই সুন্দর দেখতে লাগছে, একদম ক্রিয়েটিভ দেখতে লাগছে। এবং এর মধ্যে যদি আমি টেক্সট অ্যাপ্লাই করে দিই লাইক দিস, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবং এই টেক্সটটাকে আমরা চাইলে মাস্ক অ্যানিমেশন করে দিতে পারি। সেটা কীভাবে করব, আমি জাস্ট টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব অপাসিটিতে, এবং এইখানে গিয়ে আমরা এলিপ্স টুলটাকে সিলেক্ট করে নিতে পারি। এবং এটাকে ধরুন আমি বাড়িয়ে দিচ্ছি এইভাবে, ঠিক আছে, এবং এইটাকে এরকম রাখছি। আচ্ছা, এরপর মাস্ক ফিদারটাকে আমি একটু বাড়িয়ে দেবো লাইক দিস, এবং এটাকে আমি উপরে রাখবো প্রথমে, ঠিক আছে, উপরে রাখলাম। এবং প্লেহেডটাকে একদম প্রথমে নিয়ে গেলাম, এবং আমরা মাস্ক পাথে একটা কিফ্রেম তৈরি করবো। এখানে ক্লিক করলাম, কিফ্রেম তৈরি হলো। একটু এগিয়ে এলাম জাস্ট লাইক দিস, এখান পর্যন্ত এসে আমরা মাস্কে ক্লিক করব, তাহলেই আমাদের এই মাস্কটা শো হবে এবং নিচের দিকে টেনে আনবো। দ্যাটস ইট। দেখুন এখানে সঙ্গে সঙ্গে একটা কিফ্রেম তৈরি হলো। এখন যদি আমি প্লে করি, দেখুন সুন্দর। এবং এই কিফ্রেমটাকে আমরা একটু সরিয়েও নিতে পারি। ওকে, সো এই দুটো ভিডিওর ক্ষেত্রে আমরা একটা মাঝখানে ট্রানজিশন ইউজ করবো, যেই ট্রানজিশনটা কিন্তু একটা আলাদাই লুক দেবে আমাদের পুরো ভিডিওটাকে। আচ্ছা, আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি। এখানে মিক্সকিটের তরফ থেকে কিছু ট্রানজিশন নেওয়া আছে। এই ট্রানজিশনগুলো কোথা থেকে পেয়েছি, কীভাবে পেয়েছি, সমস্ত কিছু আমরা আলোচনা করব। আগে দেখিয়ে নিই কীভাবে ব্যবহার করতে হয়। তো ফার্স্ট অফ অল মিক্সকিট ব্রাইট বোকে ট্রানজিশন, এই ট্রানজিশনটা কিন্তু খুব ব্যবহার হবে প্রি ওয়েডিং এবং ওয়েডিং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল আমরা প্রজেক্টটাকে ওপেন করে নেবো, আমি ডবল ক্লিক করে নেবো, ঠিক আছে, তাহলেই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। আমাদের প্রজেক্ট ওপেন আছে, তারপরেও আমরা এই প্রজেক্টটা ওপেন করব, দুটো প্রজেক্ট একসাথে ওপেন করব। আমি জাস্ট ওকেতে প্রেস করলাম, তাহলেই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ওপেন হয়ে গেছে। এরপর জাস্ট আমরা এই ফোল্ডারটাকে Ctrl+C করব, এবং এইখানে নিয়ে এসে Ctrl+V করব, মানে আমাদের প্রজেক্টে এই প্রজেক্টটা থেকে এই প্রজেক্টে কপি করে নেবো, Ctrl+V করব, তাহলেই এখানে চলে এলো। এবং ফোল্ডারটা জাস্ট ওপেন করবো এখান থেকে, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের বোকে ট্রানজিশনটা চলে এসছে। আমরা আমাদের এক্সাম্পল ভিডিওতে চলে যাই, এই ভিডিওটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এবং অ্যাপ্লাই করার আগে আমাদেরকে এই সিকোয়েন্সটাকে, এটা যদি অন থাকে এটাকে অফ করে নেবেন। দেন এটাকে জাস্ট টেনে নিয়ে এসে এখানে রাখবেন, এবং এইখান থেকে নিচের এই দুটো ভিডিও তো আমাদের কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এখন আমাদের এই দেখতে পাচ্ছেন উপরে 3টে ভিডিও আছে, ঠিক আছে, এই 3টে ভিডিওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা টেনে নিয়ে গিয়ে এসে একদম ঠিক মিডিলে যেখানে আমাদের মার্কারটা আছে সেই বরাবর অ্যাটাচ করে দিলাম। অবশ্যই ম্যাগনেটটা যেন সিলেক্ট থাকে, মানে ম্যাগনেটটা যদি সিলেক্ট না থাকে তাহলে কী হবে, আমি জাস্ট এখানে যদি এটাকে টেনে নিয়ে সরাই, দেখুন সরে চলে যাচ্ছে। আর ম্যাগনেটটা যদি আমাদের অন করা থাকে তাহলে এই 3টাকে সিলেক্ট করে আমি নিয়ে যদি সরাই, দেখুন অ্যাটাচ হয়ে যাচ্ছে। ওকে, এখন যদি আমরা প্লে করি, দেখুন কত সুন্দর লাগবে ট্রানজিশনটা, দেখলেন কত সুন্দর। আচ্ছা, আমরা যদি ওপরের এটাকে ডিলিট করে দিই, এটাকে যদি সরিয়ে দিই, তাহলেও একটা খুব সুন্দর ট্রানজিশন তৈরি হবে। দেখুন এটাও খুব সুন্দর লাগছে, প্রথমে ব্লার হয়ে যাচ্ছে, তারপর খুব সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের মতে বলে এই দুটো ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আচ্ছা, নেক্সট যেই ট্রানজিশনটা, সেটাও মিক্সকিটের তরফ থেকে। আমি মিক্সকিট ফ্রেম স্প্লিট ট্রানজিশন এই ফোল্ডারের মধ্যে চলে গেলাম, এবং এইখান থেকে প্রজেক্টটা সেমভাবে আমরা ওপেন করব। ওকে, এবং আমরা চাইলে এটাকে ক্যান্সেল করে দিতে পারি, এটা কোনো অসুবিধা নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স চলে এসছে, এটাকে আমরা চাইলে এখান থেকে টেনে নিয়ে এসে এইভাবে রাখলাম, এবং নিচের এটাকে ডিলিট করে দিলাম। এই 3টাকে সিলেক্ট করে এই বরাবর একদম মিডিল বরাবর রেখে দিলাম। দ্যাটস ইট। এখন যদি প্লে করি, দেখুন এরপর এটাকে মিউজিকের সঙ্গে দিলে তো অসাধারণ লাগবে। নেক্সট ট্রানজিশনটাও মিক্সকিটের তরফ থেকে, মিক্সকিট ট্রায়াঙ্গুলার ডিস্টর্ট ট্রানজিশন, এর মধ্যে ঢুকলাম এবং প্রজেক্টটাকে সেমভাবে আমরা ওপেন করে নিলাম। ওকে, ক্যান্সেল করে দিই, এটা আমাদের কোনো প্রয়োজন পড়বে না। এবং এই যে অ্যারো ট্রানজিশন, এটাকে টেনে নিয়ে এসে আমরা টাইম লাইনে ফেললাম, এবং নিচের ভিডিওটাকে জাস্ট ডিলিট করে দিলাম। এই দুটোকে সিলেক্ট করে একদম মিডিল বরাবর রাখলে, অ্যান্ড যদি এখন প্লে করি, দেখুন
আচ্ছা, একটা সহজ জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যখন ট্রানজিশনটা প্রথমে অ্যাপ্লাই করছিলাম এভাবে টেনে এনে আগে টাইম লাইনে রাখছিলাম, তারপর এটাকে ডিলিট করছিলাম, তারপর এই দুটোকে সিলেক্ট করে এইভাবে টেনে নিয়ে গিয়ে এখানে অ্যাপ্লাই করছিলাম, তারপর এইভাবে অ্যাপ্লাই হচ্ছিল জিনিসটা। এটা একটা সহজ পদ্ধতি হচ্ছে, আমরা এরপর থেকে যেটা করব, এই ট্রানজিশনটা এখান থেকে টেনে আনার আগে আমরা এখানে দুটো জিনিস অফ করে নেবো। একটা হচ্ছে V1, এই V1, এই দুটো V1 অফ করে দেবো। এখানে একবার ক্লিক করবো, এখানে একবার ক্লিক করবো, অফ হয়ে গেল, এবং এটাও যেন অফ থাকে, ঠিক আছে। দেন আমরা জাস্ট এটাকে টেনে আনবো, এবং দেখুন এখন জাস্ট মিডিল বরাবর রেখে দিলেই হবে, অবশ্যই ম্যাগনেটটা অন থাকতে হবে। এখন যদি প্লে করি, দেখুন হয়ে গেল। সিম্পল প্রসেস, এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করা যায় ট্রানজিশনগুলো। তো এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন। আচ্ছা, নেক্সট এফেক্টটা তৈরি করা খুবই সহজ। আমাদের কাছে এরকম দুটো ভিডিও থাকতে হবে, একটা ওয়াইড, একটা ক্লোজ, ঠিক আছে। তো এই ক্লোজ ভিডিওটাকে আমরা ঠিক ফার্স্ট ভিডিওর ওপরে রাখবো, ঠিক আছে। এবং এই যে সেকেন্ড ভিডিওটা, আমাদের ক্লোজ ভিডিওটা, এই ক্লোজ ভিডিওর ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে স্ক্রিন করে দেবো, দ্যাটস ইট। দেখুন, চলুন নেক্সট জেনে নেওয়া যাক এই ট্রানজিশনগুলো আপনি কোথা থেকে কীভাবে পাবেন। তো আমরা এইখান থেকে ট্রানজিশনগুলো পেয়েছি, সমস্ত ডিটেল ডেসক্রিপশানে দেওয়া আছে। আমরা যদি টেমলেটসে যাই এবং প্রিমিয়ার প্রোতে যাই, এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। আমরা চাইলে ট্রানজিশানে ক্লিক করতে পারি এবং এইখান থেকে প্রচুর কিন্তু ট্রানজিশন আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই নিচে দেখতে পাচ্ছেন 6 নম্বর পর্যন্ত পেয়ে আছে, এখান থেকে কিন্তু আমরা ট্রানজিশন পেয়ে যাব। আমি এই ট্রানজিশনগুলো ইউজ করেছি, ব্রাইট বোকে ট্রানজিশন, ঠিক আছে। তারপর আছে ফ্লেম স্পিড ট্রানজিশন, তারপর হচ্ছে ট্রায়াঙ্গুলার ডিস্টর্ট ট্রানজিশন, এবং এইখান থেকে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আমি ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দিয়ে রেখেছি, আপনারা গিয়ে চেক আউট করবেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে, আপনাদের জন্য রইলো এই দুটো ট্রানজিশন কিন্তু প্রি ওয়েডিং বা ওয়েডিংয়ে ইউজ করতে পারেন, ট্রেলার বা টিজার বানাতে খুবই হেল্পফুল হবে। অবশ্যই গিয়ে দেখে আসুন।